हेलो एवरीवन, क्लियरली ऑडिबल एंड विजिबल একটু জানিও। ভিজিবল হবে না কি? বোকা বোকা প্রশ্ন। ভিজিবল এটা কি বলে মানুষের সাবকনসিয়াস ব্রেন অটোমেটিক্যালি মুখ দিয়ে বেরিয়ে গেল। হ্যালো 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 এভরিওয়ান, একটু ঝটপট তোমরা জয়েন করো। আজকে একটু কথা বলবো কালকের পুজো নিয়ে। হ্যাঁ, কালকের পুজোয় কি করা যাবে কি করা যাবে না, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জন জেনে গেছো অলরেডি, কারণ তোমাদেরকে আমি গতকাল ক্লাস করিয়েছি। বাট তাও আজকে একটুখানি কথা বলবো, ঠিক আছে? যারা ক্লাস করোনি বা কোনো কারণবশত ক্লাস করে উঠতে পারোনি কালকে, তাদের জন্য আজকে মৌনী অমাবস্যা স্পেশাল রিমেডি নিয়ে আজকে কথা বলবো। ক্লিয়ারলি অডিবল। মিস করেছো আমাকে? কে কে মিস করেছো একটু শুনতে চাই। কয়েকদিন ধরে পেজে লাইভ এসে এসে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক আগের মতো, ঠিক আছে? সেই মনে হচ্ছে যে ওরে বাবা কতদিন লাইভে আসেনি, এরকম একটা ফিলিংস হচ্ছে, ঠিক আছে? সো ওরকম ফিলিংস হচ্ছে। যাই হোক, ডিভাইন ব্লেসিংস সবাইকে। একটু ঝটপট জয়েন করতে থাকো লাইভটাতে, ঠিক আছে? মৌনী অমাবস্যা স্পেশাল লাইভ এটা। অলরেডি মৌনী অমাবস্যার তোমরা ক্লাস আমার কাছে করে নিয়েছো, বাট স্টিল যারা করোনি তাদের উদ্দেশ্যে আজকের লাইভটা থাকবে। চলো, উইশ ফুলফিলমেন্ট নিয়ে পরে কথা বলছি, এখন না। এটা আমি জাস্ট দিয়ে রেখেছি যাতে করে পরে বলতে পারি, তার জন্য। কালকে তোমার ক্লাস দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার কালকে হচ্ছে আমাদের মৌনী অমাবস্যা, যেটা হচ্ছে মাঘী অমাবস্যা। হ্যাঁ, এটা হলো প্রথম। সো আমরা মাঘী অমাবস্যার রেজাল্ট কিন্তু পাবো। দুদিন ধরেই এবছর পালিত হচ্ছে, অনেকে আজকে করছে অনেকে কালকে করছে, ঠিক আছে? সো দুদিন ধরে কনস্ট্যান্ট করা হচ্ছে। আমি খুব মিস করেছি, তাই আচ্ছা, আমি আর আমার মেয়ে খুব শরীর খারাপ, প্লিজ একটু ব্লেসিংস দেবেন। হ্যাঁ নিশ্চয়ই গো, ডিভাইন ব্লেসিংস মৌলিকা। সো অনেকে আজকে পালন করছে মৌনী অমাবস্যা, অনেকে কালকে পালন করছে, তো আমি তো কালকে পালন করছি। তো কালকেই আমি বলবো তোমরা পালন করো। কালকে সকাল থেকে সন্ধ্যার মধ্যে তোমরা রিমেডিয়াল পার্টগুলো করতে পারবে, ঠিক আছে? সো মৌনী অমাবস্যা এমন একটা অমাবস্যা যেটা মাঘ মাসের অমাবস্যা হিসেবে আসে এবং প্রত্যেক বছরই আসে, কিন্তু এই বছর এটা খুব স্পেশাল, ঠিক আছে? এই বছর কেন এটা খুব স্পেশাল না, এই বছর প্র্যাকটিক্যালি কুম্ভের সঙ্গে, মহাকুম্ভের সাথে এটা কানেক্ট করছে। প্রত্যেক বছর তো আর মহাকুম্ভের সাথে আসে না। তো আমরা জানি কম বেশি সবাই যে জুপিটার যখন সানকে একটা পুরো প্রদক্ষিণ করে তখন একটা কুম্ভ হয়, 12 বছর টাইম লাগে। অ্যান্ড 12 বার প্রদক্ষিণ করার পর যখন 144 বছর আসে, যখন সানকে প্রদক্ষিণ করে ফেলে জুপিটার 12 টাইমস, তখন গিয়ে মহাকুম্ভ হয়। আর সেই মহাকুম্ভের সময়ই কিন্তু যে অমাবস্যাটা আসে সেটা ভীষণ স্পেশাল অমাবস্যা হয়ে যায়। তো এবছর সেই অমাবস্যাটাই আসছে। অমাবস্যাটা পড়ে গেছে যদিও, তো এই বছর সেই অমাবস্যাটাই আমরা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড মৌনী অমাবস্যা। খুব স্পেশাল এইরকম যোগ, এরকম তিথি আর আমাদের জীবদ্দশায় আমরা কিন্তু দেখতে পাবো না, ঠিক আছে? সুতরাং এইটাকে সারাটা জীবন মাথায় রেখো যে এইবারের অমাবস্যায় যে রেজাল্ট পাবে সেই রেজাল্ট কিন্তু অন্য কোনো সময়ে পাবে না, এটা অলওয়েজ মাথায় রেখো। সো এইবারে রিমেডি কিন্তু মাস্ট, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস কি? 2 নাম্বার জিনিস হচ্ছে মৌনী অমাবস্যাতে প্রথম জিনিস যেটা শিখতে হয় দ্যাট ইজ সাইলেন্স। আর খুব অদ্ভুত ভাবে আমি ক্লাসেও বলছিলাম যে বুধবারে এবারে পড়েছে মৌনী অমাবস্যা। না, বুধ যে কিনা বাণীর কারক, সেই দিনকে বলতে আমাদের থাকতে হবে সাইলেন্ট।
কিন্তু তার মাধ্যমেও সাইলেন্ট থেকে আমরা বুধকে পাওয়ার দিতে পারি। নাও হাউ উই ক্যান গিভ পাওয়ার টু বুধ, মার্কারি? বিকজ আমরা কি জানি যে মানুষ কম কথা বলে কিন্তু সলিড কথা বলে, তার কথার মধ্যে ভারী কি আছে লোকে তার কথা শোনে। যে সবসময় কথা বলছে, যে টকেটিভ পার্সোনালিটি, তার কথা কিন্তু সবাই সেইভাবে গুরুত্ব দেয় না, ইজন্ট ইট? সো মার্কারি তখনই বলবান, মার্কারি তখনই পাওয়ারফুল, মার্কারি তখনই স্ট্রং যখন সে বাণীকে আমরা যখন সে কম কথা বলছে বা যেটা বলছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলছে। তোমরা যদি মহারাজজিকে ফলো করো, মহারাজজি একটা কথা খুব বলে যে কম বাণীতে কন্ট্রোল, বাণী কথা তাতে কন্ট্রোল। বিকজ যখনই যে মানুষ দেখবে অত্যন্ত বেশি কথা বলছে, লোকে তার কথা গুরুত্ব দিচ্ছে না, তার মানে তার থ্রোট চক্র এবং তার মার্কারি খারাপ। না, এই দিন যখন তুমি হোল ডে সাইলেন্ট থাকবে, অটোমেটিক্যালি ইউ আর গিভিং পাওয়ার দ্যাট মার্কারি। তুমি সেই মার্কারিকে পাওয়ার দিচ্ছ, তুমি সেই প্ল্যানেট মার্কারিকে, তুমি তোমার থ্রোট চক্রকে পাওয়ার দিচ্ছ। সো এটা হলো প্রথম জিনিস, যেটা আমরা আগামীকাল যে রিমেডি করবো না কেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা পাওয়ার দিতে পারবো মার্কারিকে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে, যেহেতু জুপিটার সানকে প্রদক্ষিণ করে 12 বার কমপ্লিট করেছে, অটোমেটিক্যালি জুপিটার অ্যান্ড সান এই দুটো পাওয়ার পাবে কালকে রিমেডি করলে। স্যাটার্ন পাওয়ার পাবে কারণ অমাবস্যা হবে, আর স্যাটার্ন রাহু কেতু পাওয়ার পাবে না রিমেডি করলে, এটা কি করে হতে পারে? সো স্যাটার্ন রাহু কেতু তার নেগেটিভিটিকে টোন ডাউন করা যাবে। সো এতগুলো পাওয়ারকে আমরা কিন্তু, এতগুলো প্ল্যানেটকে কিন্তু আমরা পাওয়ার দিতে পারি, বা এতগুলো প্ল্যানেটের যে নেগেটিভিটি সেটাকে কিন্তু আমরা অনেকটা কমাতে পারি। তো কালকের রিমেডির গুলো খুব ইন্টারেস্টিং। আমি সবাইকে বলবো যে যদি সারা বছর কোনো রিমেডি করোনি, প্লিজ ডু ইট টুমরো, কালকে অবশ্যই করো, ঠিক আছে? সো এটা হলো প্রথম, ঠিক আছে? যা রিমেডি করবে সন্ধ্যা 6টার মধ্যে করবে, ঠিক আছে? সো যা রিমেডি করবে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে করবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং, হয়ে গেল। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে আগামীকাল নিজের যেটা কথা তার উপরে কন্ট্রোল রাখবে, যতটা পারা যায় সাইলেন্ট থাকবে, অন্যের সাথে কথা বলবে না। যদি কথা বলছো, বাক বিতণ্ডা, ঝগড়াঝাটি, অশান্তি, বাণী, নোংরা কথা, সেগুলোর মধ্যে একদমই যাবে না, ঠিক আছে? সো যেহেতু অলরেডি অমাবস্যা পড়ে গেছে, কিন্তু অলরেডি অমাবস্যা পড়লেও আমি আজকের দিনটা মানছি না, আর ম্যাক্সিমাম জন আজকের দিনটা মানছে না, মানবে কালকের দিনটাই। সো ফ্রম টুমরো আমরা একদম সকালে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আমাদের কাজই হচ্ছে যতটা পারা যায় সাইলেন্টে থাকা, ঠিক আছে? এবং সারাটা দিন নাম জপ করা, সারাটা দিন মন্ত্র চ্যান্ট করা, সারাটা দিন যত পারা যায় পজিটিভ জিনিস নিয়ে ভাবা। কালকে এমন একটা দিন যে দিন কিন্তু কিলক উঠে যায় মন্ত্রের উপর থেকে। না, হোয়াট ইজ কিলক? কিলক হচ্ছে ভগবান শিব শম্ভুর দ্বারা রাখা জিনিস, ঠিক আছে? কি হয়, কিছু মন্ত্র, কিছু তন্ত্র, সেটাকে প্রোটেক্ট করার জন্য যাতে সেটা খারাপ বা ক্ষতি করতে না পারে, ভগবান শিব শম্ভু অনেক মন্ত্রের ওপরে, তন্ত্রের ওপরে কিলক রেখে দেন। তো অমাবস্যার দিনে সেটা কিন্তু ওপেন হয়, স্পেসিফিক্যালি এই ধরনের পজিটিভ অমাবস্যা, মৌনী অমাবস্যার মতো। তো সেক্ষেত্রে কি হবে, কালকে মন্ত্রের উপর থেকে কিলক উঠে যাবে। তো কালকে বেশি বেশি করে মন্ত্র জপ করতে পারো, সেটা তোমাদের প্রচন্ড ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে? নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে কি মন্ত্র পাঠ করতে পারো, ঠিক আছে? যে মন্ত্র পাঠ করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সেই মন্ত্রগুলো হলো ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, তারপরে যে মন্ত্রের পাঠ করতে পারো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই ধরনের মন্ত্রের পাঠ করতে পারো। আচ্ছা, কালকে কি কি জিনিস করতে হবে ছোট ছোট কয়েকটা জিনিস বলে মেন রিমেডিয়াল পার্টটাতে আসবো। আচ্ছা, আমি আমার ক্লাসে যে রিমেডিটা বলেছি মহা রিমেডি, সেটা আমি ওপেন লাইভে শেয়ার করব না, কারণ ওটা আমার বাড়ির থেকে আসা রিমেডি, আমি চাই না ওটা লাইভে বা ফেসবুকে আসুক। তো সেই জন্য না তো কোনো আমি ভিডিও রেকর্ডিং দিয়েছি ক্লাসে, না কিছু। যারা ক্লাস করেছে তারাই শুধুমাত্র সেটা জানবে, এবং তারা করো রিমেডিটা করে কতটা পজিটিভ রেজাল্ট পাচ্ছ জানিও। আচ্ছা, এবারে আসি যেটাতে, সেটা হচ্ছে ছোট ছোট কয়েকটা রিমেডি কি করতে হবে। প্রথম জিনিস হচ্ছে কালকে মাছকে খাওয়াতে পারো, চারা বানিয়ে পুকুরে ফেলতে পারো যাতে মাছ খায়, তাতে ভালো হবে। কালকের দিনে তিল দান করতে পারো, সর্ষের তেল, তিল, এই জিনিসের দান কিন্তু খুব ভালো হবে,
ঠিক আছে, কালকের দিনে। নেক্সট জিনিস কি, মাটির একটা ছোট্ট ঘড়া, ঠিক আছে, সেই ঘড়ার মধ্যে জল ভরে রেখে বাড়ির পশ্চিমে কালকের দিন রেখে দিতে পারো, মানে বাড়ির পশ্চিম দিকে তোমরা কালকে রেখে দিতে পারো, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে কালকে গীতা পাঠ, গীতা শোনা, গীতা দান, সেটা করতে পারো। নাও এবারে মহারিমেডিতে আসছি, যেটা আগামীকাল করবে। সেই মহারিমেডিটা যেটা আমি বলছি এখানে, সেটা আমার নিজস্ব মহারিমেডির নয়, মানে আমার বংশ পরম্পরা বা আমার তৈরি করা কোনো রিমেডি নয়, এটা অলরেডি রিটেন এবং প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেয়, তার জন্য শেয়ার করছি। অবশ্যই যদি পারো, যারা কালকে লাইভ বলছি, কালকের ক্লাস যারা জয়েন করতে পারোনি, তারা অবশ্যই এই রিমেডিটা করো। কি করতে হবে আমি একটা কাগজে ড্র করে দেখাচ্ছি কি করতে হবে, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, ততক্ষণ তোমরা আমাকে বলো যে তোমাদের আগামীকালকের কি কি প্ল্যান আছে, মানে রিমেডিয়াল পার্ট নিয়ে, বাকি কোনো কিছুর প্ল্যান না, ঠিক আছে? আমি ততক্ষণ টক করে একটু লিখে নিই যে কি করতে হবে, দিয়ে তোমাদের ছবিতে দেখাচ্ছি। শর্মিষ্ঠা, আমি বুঝতে পারছি না তুমি কিসের ব্যাপারে বলছো, একবার হোয়াটসঅ্যাপ করো টেলিকলিং এ। আচ্ছা, সো এইটা ড্র করবে, একটা সার্কুলার এরকম বানাবে, সার্কুলার মোশনে গোল সার্কেল বানাবে, ব্লু ইঙ্ক দিয়ে অমৃত বর্ষা, নিজের নাম, তার নিচে 015, ঠিক আছে? অমৃত বর্ষা, অমৃত বর্ষা একসাথে লিখবে না, উপরে অমৃত নিচে বর্ষা, তার নিচে নাম, তার নিচে নাম্বার 015, কোনোটা কিন্তু দেখো এই সার্কেলটাকে টাচ করেনি, ঠিক আছে? তো এইরকম ভাবে লিখবে। নাও লেখার পর কি করবে, লেখার পর যেটা করতে হবে সেটা হলো এই পিকচারটাকে, মানে যে লেখাটা, এই লেখাটাকে হাতে নেবে, হাতে নিয়ে তুমি তোমার মনের যে কোনো একটা উইশ তুমি বলবে যে পজিটিভলি হয়ে গেছে, ঠিক আছে? সাপোজ তুমি চাইছো যে তোমার কেরিয়ারে আপলিফমেন্ট, তো তুমি ফোকাস করবে যে আমার কেরিয়ারে আপলিফমেন্ট হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী, তুমি যাকে যাকে মানে যে দেবীকে মানো বা যে দেবতাকে মানো তাকে থ্যাংক ইউ জানাবে, কৃতজ্ঞতা জানাবে মনে মনে জানিয়ে, তারপর তুমি ওই কাগজটাকে কি করবে, ভালো করে ল্যামিনেট করিয়ে নেবে। কালকে যদি ল্যামিনেট নাও করাতে পারো নো প্রবলেম, পরশু তারপরের দিন যেদিন পসিবল ল্যামিনেট করিয়ে নেবে, ল্যামিনেট করে ওটাকে তোমার পার্সে রেখে দেবে, বাস এতটুকু কাজ। দেন সি দ্য ম্যাজিক, কতটা পজিটিভ হবে। অলওয়েজ রিমেম্বার, অমাবস্যা এমন একটা দিন যে দিনটাই কিন্তু নতুন বিগিনিং কে বোঝায়, সো ইটস এ ডে ফর নিউ বিগিনিং। অমাবস্যার পরে ধীরে ধীরে কি হয়, অন্ধকার সমাপ্ত হয়ে পূর্ণিমা শুরু হয়ে যায়, রাইট? অমাবস্যার দিনটা পেরোনোর পর থেকেই ধীরে 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 পূর্ণিমা শুরু হওয়ার দিকে চলে যায়, মানে এটা একটা ইন্ডিকেশন যেটা বোঝায় অমাবস্যাটা ইটস আ এন্ড, ঘোর রাতটা শেষ হতে যাচ্ছে, অন্ধকার শেষ হতে যাচ্ছে, নাও নিউ বিগিনিং হতে যাচ্ছে। সো অমাবস্যাতে যখন কোনো রিমেডি করা হয় অটোমেটিক্যালি তার রেজাল্ট বাড়ে। সেখানে এই ধরনের অমাবস্যা যেটা 144 বছরে একবার তোমরা পাচ্ছ, এই অমৃত যোগ, এবং কালকে কিন্তু সর্বসিদ্ধি যোগ থাকবে, ঠিক আছে? সো সর্বসিদ্ধি যোগ থাকবে, এই সময় তোমরা যে রিমেডি করবে মারাত্মক রেজাল্ট দেবে। সকালবেলায় এনি টাইম করতে পারো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে আপ টু সন্ধ্যে 6টার মধ্যে তোমরা রিমেডিয়াল পার্টটা করে নেবে। ল্যামিনেট করতে গেলে ওই লোকগুলোর প্রশ্ন কি এটা কেন করেছো, তাহলে সেরকম জায়গায় যাবে না যেখানে প্রশ্ন করে, অন্য কোনো জায়গায় যাবে, ঠিক আছে? পার্টিকুলার একটা উইশে করা যাবে,
প্রক্সি করা যাবে, মানে তুমি এটা কারুর হয়ে কাউকে করে দিতে পারো সো দ্যাট তার জীবনে বেটারমেন্ট আসে। অ্যান্ড বাচ্চাদের জন্য করতে পারো যাতে তাদের হেলথ ভালো থাকে, তো হেলথের জন্য করতে পারো বাচ্চাদের। বা সামনেই পরীক্ষা আসছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মা তার বাচ্চার জন্য, সন্তানের জন্য, বা বাবা যে দেখছো লাইফটা সন্তানের জন্য এটা করতে পারো, করে তার স্টাডি টেবিলের কাছে রাখতে পারো সো দ্যাট সে প্রচুর ভালো এটার পজিটিভ রেজাল্ট পায়। পিরিয়ডেও অ্যাবসলিউটলি এটা করা যাবে। অশৌচ মানে যদি কালা অশৌচ হয় করা যাবে, যদি সদ্য কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে এটা করা যাবে না, ঠিক আছে? সো জাস্ট ডু ইট, ওকে? আচ্ছা, এবারে একটু কমেন্ট গুলোতে আসি। এত কিছু আমাদের শেখানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ পিয়ালি। তোমরা কি আমাকে কম দাও সেটা আমাকে বলো তো। তোমরা বুঝবে না তোমরা আমাকে কতটা দাও। আজকে আমি যখন এই রবিবার দিন আমার দেশের বাড়ি গেছি, আমার এক কাকার মেয়ে আমাকে বলছে যে আই ডোন্ট নো তুই এতটা পজিটিভ কি করে থাকিস। আমি জানি না, আমার তো মাঝে মাঝে মনে হয় তোরও প্রবলেম আছে লাইফে, আমারও আছে, সবার আছে, তো এত প্রবলেম থাকার পরেও মানুষ হাসে কি করে, এতটা খুশিতে কি করে থাকে। তুই আমাকে বল তুই প্রবলেমকে ওভারলুক করিস কি করে। আমি বললাম যে যেদিন থেকে আমি কনসালটেশন দেওয়া শুরু করেছি সেদিন থেকে আমি বুঝতে শুরু করেছি ধীরে ধীরে যে আমার প্রবলেমটা কোনো প্রবলেমই না, ঠিক আছে? আমার থেকে হাজার মানুষ প্রবলেমে আছে। আমার সাথে যে একটা সারাদিন কনসালটেশন দেবে সে দেখবে যে পৃথিবীতে কি চলছে, সে দেখে ভাববে ঘোরকলি এর থেকে আমি ভালো আছি, ঠিক আছে? সো এই ব্যাপারটা। সো যাই হোক, তোমাদের পাশে থাকাটা একটা বিশাল বড় জার্নি। তোমরা যখন কনসালটেশন নাও, নিজেদের প্রবলেম শেয়ার করো, এটাই আমার কাছে আমার জীবনকে নতুন করে দেখার একটা বিশাল জায়গা যে সত্যি আমি অনেক ভালো আছি। দ্যাটস ওয়াই যারা খুব ডিপ্রেশনে চলো তাদেরকে আমি বলি না যে আসো আমার চেম্বারে, আমি যেদিন যেদিন চেম্বার করব, শুধু বসে থাকবে আর শুনবে যে তোমার প্রবলেমটা কত কম। যাই হোক, ব্যাক টু अगेन লাইফ। সেটা হচ্ছে যে এইটা তোমরা রাখবে, খুব ভালো রেজাল্ট পাবে। কালকে তেজপাতার রিমেডি যেটা প্রত্যেক অমাবস্যায় করা হয়, সেই অমাবস্যার মানে প্রত্যেক অমাবস্যায় নয়, মানে যে কোনো একটা অমাবস্যায় করা হয়, সরি যে কোনো একটা অমাবস্যাতেই তোমরা তেজপাতার রিমেডি করো। তোমরা যদি চাও আগামীকাল কিন্তু এই তেজপাতার রিমেডি করতে পারো, যেটা ফেহুর উনে দিয়ে তেজপাতার রিমেডি, সেটা করতে পারো। প্রিভিয়াস তেজপাতাটাকে কি করবে, প্রিভিয়াস তেজপাতাটাকে ছিঁড়ে জলে দিয়ে দিতে পারো, গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, দিয়ে নতুন করে তেজপাতা একটা বানাতে পারো। আমি সাজেস্ট করব সবাইকে যে প্লিজ আগামীকাল বানিও। কেন কি এইরকম যোগ তোমরা পাবে না। কালকে সর্বসিদ্ধি যোগ রয়েছে, মহাকুম্ভ চলছে, অমৃতময় যোগ চলছে। সো একটা ভীষণ স্ট্রং কম্বিনেশন কালকে ক্রিয়েট হচ্ছে। বৃহস্পতি রবিকে 12 বার ট্রানজিট করে ফেলেছে, মানে ট্রানজিট বলবো না, পুরো পরিক্রমা করে ফেলেছে। সো এটা এমন একটা টাইম যে টাইমটা খুব রেয়ার। সো কালকে অবশ্যই চেক রিমেডি তোমরা করতে পারো। কে কে চেক রিমেডি করেছো আমাকে একটু জানাও। যদি চেক রিমেডি অলরেডি করে রেখেছো, কুচিয়ে গাছের গোড়ায় ফেলে আবার নতুন করে চেক রিমেডি করতে পারো। কালকে অবশ্যই তোমরা তেজপাতার রিমেডি করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। কালকে বাকি যেটা যে জিনিসগুলো বললাম সেটা মাথায় রেখো। কম কথা বলো, কাজের জায়গায় যতটা কথা বলতে হবে, তাছাড়া কম কথা বলো, সেটা ভালো হবে। কালকে আমাদের তারাপীঠে পুজো রয়েছে, ঠিক আছে? সো উইশ ফুলফিলমেন্টের রিচুয়ালস কিন্তু আগামীকাল করা হবে। দেখো একটা নাম্বার দেওয়া আছে 7866975551। কেউ যদি উইশ ফুলফিলমেন্টের কোনো রিচুয়ালস করাতে চাও করাতে পারো, কিন্তু একটাই উইশের ওপরে করাতে হবে, মানে মাল্টিপল উইশের ওপরে নয়। কাল গঙ্গা স্নান করলে ভালো, ভীষণ ভালো। ও আমি তো এই টপিকটা এখানে বলিনি, গতকাল আমি ক্লাসে বলেছিলাম না? কে কে ক্লাস করেছো কালকে একটু বলো, ঠিক আছে? সো আমাকে বলো যে কে কে ক্লাস করেছো, ঠিক আছে? স্নান করা খুবই ভালো, কারণ বলা হয় কালকের দিনটা এতটাই পবিত্র দিন যে এই দিন নদীতে, গঙ্গাতে, ঠিক আছে, যমুনাতে ভগবান শ্রী স্বয়ং বিষ্ণু থাকেন, সেই জন্য স্নান খুব করা ভালো। তবে হ্যাঁ, মানুষ যেভাবে গঙ্গা স্নান করে আমি দেখেছি, আমি যখন এতে গিয়েছিলাম কি বলে মায়াপুরে, মানে ওটা গঙ্গা স্নান করে পুণ্য কামানোর থেকে কয়েক লক্ষ গুণ পাপ, ঠিক আছে? তো সেটা বুঝে আমি তেজপাতাটা পুরী ইউনিভার্সে উড়িয়ে দিই, হ্যাঁ সেটা হলেও হবে, ঠিক আছে? সর্বাণী কালকে তেজপাতার রিমেডিটা কি করে করবে? এই পেজেই আছে জানো তো, কিন্তু অনেকটা নিচে আছে, মানে প্রায় 4 বছর আগে শেয়ার করা ওটা রিমেডি। কি করা যায়?
কেউ একটু শেয়ার করে দিতে পারবে তেজপাতার রিমেডিটা? আমি ছিলাম ক্লাসে। হ্যাঁ, গঙ্গা স্নান খুব ভালো, ঠিক কালকে বলেছি ক্লাসে, গঙ্গা স্নান খুব ভালো, তো গঙ্গা স্নান করবে। আচ্ছা, তেজপাতার রিমেডিটা কেউ একটুখানি প্লিজ শেয়ার করে দিও না। বলেছিলেন ম্যাম, আমি করেছি। হ্যাঁ, খুব খুব ভালো, ঠিক আছে। সো স্নান করতে পারো, ভীষণ ভালো হয়, ঠিক আছে, যদি স্নান করো। থ্যাংক ইউ শ্রীমতী, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য স্টার, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা বলছিলাম সেটাতে ব্যাক করি। সেটা হচ্ছে যে গঙ্গা স্নানের ক্ষেত্রে না কতকগুলো জিনিস মাথায় রাখবে, ঠিক আছে। সো কতকগুলো জিনিস আমি মাথায় রাখতে বলছি। গতকাল ক্লাসে আমি বলতে পারিনি কারণ ক্লাসের টাইমটা খুব শর্ট টাইম ছিল, ঠিক আছে, বাট অবশ্যই এটা মাথায় রাখবে। প্রথম কথা হচ্ছে গঙ্গা স্নান করতে গেলে, মানে গঙ্গা স্নান যখন করছো, গঙ্গা স্নান শুধু না, গঙ্গা যমুনা যে কোনো স্নান, ঠিক আছে, যখন তুমি করছো তখন তোমাকে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে এটা ভগবানের স্থান, এখানে আমি খালি পায়ে নামবো, জুতো টুতোগুলো একটু দূরে রেখে আসতে হয়। তারপরে কুলকুচি করতে নেই গঙ্গাতে নেমে, অনেকে সাবান শ্যাম্পু ইউজ করে, করতে নেই, গায়ে ময়লা তুলতে নেই কখনো গঙ্গাতে, ঠিক আছে। গঙ্গা স্নানের একদম বিধি বলা আছে আমাদের শাস্ত্রে, সেখানে খুব ক্লিয়ারলি মেনশন রয়েছে কতকগুলো জিনিস, সেই জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলো। খালি পায়ে যেও, আর যখন তুমি মানে স্নান করতে যাচ্ছ তার আগে মা গঙ্গাকে প্রণাম জানিও, পুজো করে নামতে হয়, মানে মা গঙ্গার কাছে পারমিশন নিয়ে প্রণাম করে যেও। এই দেখ, এরা স্টারের র্যালি লাগিয়ে দিয়েছে, এ রয়েছে, প্রতীতি রয়েছে, চুমকি রয়েছে, বুলবুল রয়েছে, সব একের পর এক স্টার দিয়ে যাচ্ছে। আচ্ছা, সো খালি পায়ে নামতে হয়, একটু দূরে জুতো রেখে আসতে হয়, পুজো মানে প্রণাম করে নামতে হয়, কুলকুচি করতে নেই, সাবান শ্যাম্পু করতে নেই, অনেক জিনিস রয়েছে যেগুলো মানতে হয়। আর কিছু মানুষ পারবে না গঙ্গা স্নান করতে, দ্যাট ইজ ওকে, সেক্ষেত্রে কি করবে না, সিম্পলি স্নানের জলের মধ্যে অল্প একটু গঙ্গা জল মিক্স করে তারপরে স্নান করো, ঠিক আছে। তার মধ্যে একটু কালো তিল মিশিয়েও স্নান করতে পারো, তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে। থ্যাংক ইউ মিষ্টি, এরা সব র্যালি লাগিয়ে দিয়েছে স্টারের। দিদি আমি কাল ক্লাস করেছি, বাহ খুব ভালো। আর যারা শেয়ার করেছিলে লাইভটা, তাদের, লাইভ বলছি এটা রিলসটা, তাদের সবাইকে থ্যাংক ইউ, ঠিক আছে। আরে তুমি তো সুপারস্টার, সত্যি তোমরা পারো বটে, সুপারস্টার। হ্যাঁ, লিখতে পারবে সোহিনী, আমি দুটো মানে নিজের বাচ্চার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, করতে পারবে, করতে পারবে, ঠিক আছে। ওকে, দেরাদুনে যখন থাকতাম, ঋষিকেশে যখন, হ্যাঁ ঝাঁপও দিতে নেই, ঋষিকেশ বলতে মনে পড়লো, অনেকে ঝাঁপ দেয়, তখন জুতো খুলে প্রণাম করে স্নান করতে হয়, জুতো সাবান, হ্যাঁ কাচাকুচি করতে নেই, ওই জল এত ক্লিয়ার মুখ দেখা যায়, এটাই নিয়ম, মা গঙ্গার নিয়মই এটা, ঠিক আছে। তারপরে অনেকে বাথরুম টাথরুম করে ধুতে যায়, বাবা বিরাট পাপ, গো হত্যা সম পাপ বলে ওটা, জানো। মানে আমরা তো অত জানি না, না জেনে করি, যারা করে তারাও যে জেনে করে তেমন তো নয়, ঠিক আছে, স্বাভাবিক কথা, সাধারণ মানুষদের এগুলো নলেজে থাকার কথাই নয়, ঠিক আছে। তো গো হত্যা সম পাপ বলা হয়, ঠিক আছে। আমি মিস করলাম, হ্যাঁ মিস করলে, আমি রিসেন্ট দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গা জল নিয়ে এসেছি, ভালো করেছো, স্নান করো, ঠিক আছে। থ্যাংক ইউ মিষ্টি, এরা সব রিলসের র্যালি লাগিয়ে দিয়েছে। তোমার জন্য আজ কত কত মানুষ ভালো আছে, এটা কে বলছে, চলে গেল, আমি দেখতে পাচ্ছি না কমেন্ট। লাইভ রিভিউ দিই, উইশ ফুলফিলমেন্টের, এই দাঁড়ো, আমি জুলাইতে বুকিং করেছিলাম আমার বাবার জন্য, আমার বাবা একদম হাঁটতে পারছিল না, হিপ জয়েন্টটা ডিসপ্লেস হয়ে গিয়েছিল, এক্সট্রিমলি পেন সহ্য করছিল, ডক্টর অপারেশন করতে হবে বলেন, বাট এক্সট্রিম ব্যথার জন্য করা হয়নি। আমি গুরুমাকে জানাই আজকে আমার বাবা হাঁটছে, তাই কি ভালো গো, সুন্দরভাবে ইভেন স্কুটার চালাচ্ছে, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। আমাকে রিভিউ দেবে কিন্তু, হ্যাঁ আমি নাহলে মেরে ফেলবো তোমাদের সবকটাকে, যারা যারা উইশ ফুলফিলমেন্ট করছো। আমি প্রত্যেক দিন রিভিউ পাই যদিও, বাট আমার উইশ ফুলফিলমেন্টে এত মানুষজন মেসেজ করো আর রিভিউ দাও না, এইসব চলবে না। আমি লেট জয়েন করেছি, আজও কি কিছু রিমেডি বললে কালকের গুলো ছাড়া? হ্যাঁ কালকের গুলো ছাড়ার একটা রিমেডি বলেছি,
মহা রিমেডি তারা। জুতো পরে নামলে তো হরকে পড়ে যাবে। কে ভাই, তাকে আমি দেখতে চাই। প্রচুর মানুষ জুতো পরে নামে, ঠিক আছে, জুতো পরে নামে, জুতো একদম ঘাটের গায়ে রেখে নামে, জুতো মানে ঘাটের গায়েও রেখে নামতে নেই, কখনো নামতে নেই, জুতো অনেকটা দূরে রাখতে হয়। অনেকেই নামে, ঠিক আছে। পিরিয়ডে স্নান করা যাবে গঙ্গা জল মিশিয়ে? হ্যাঁ করা যাবে, বাড়িতে যখন গঙ্গা জল মিশিয়ে স্নান করছো করা যাবে পিয়ালি। সামনে মেয়ের বোর্ড এক্সাম, একটু ব্লেসিংস দিও, ডিভাইন ব্লেসিংস। আজ ভোরে স্বপ্ন দেখলাম আমি মহাকুম্ভ স্নান করছি, খুব ডিপ্রেসড আর নেগেটিভ আছি, কেন দেখলাম জানি না। আচ্ছা, মহাকুম্ভে স্নান করছে, এটা তো ভালো, মানে এটাতে কেন ডিপ্রেসড আর নেগেটিভ ফিল করবে, সেটা হচ্ছে আমার প্রথম কথা। আমি কত রিভিউ, না আমি মানছি গার্গী প্রচুর রিভিউ দেয়, আমি হয়তো অনেক সময় দেখছি, একটা ফোন চলে এলো, কাজ করতে চলে গেলাম, কমেন্ট করতে পারি না, বাট আমি দেখেছি গার্গী রিভিউ দেয়, ঠিক আছে, গার্গী রিভিউ দেয়। আমি কত রিভিউ এটা পড়লাম, আমি গ্রুপে গ্র্যাটিটিউড পোস্ট দিয়ে অলওয়েজ, আগের দিনটাও দিয়েছি বুনি। হ্যাঁ না, পারমিতাও দেয়, যারা দেয় তাদেরকে একরাশ ভালোবাসা, আমি জানি দেয়। কিছুজন দেয় না, কিছুজন একদম দেয় না, সাইলেন্ট আসবে দিয়ে দিদি করে দাও, তারপরে আর আমাকে কোনো রিভিউ দেয় না। আমি যখন আবার মেসেজ করলাম হয়তো কোনো সময়, যাচ্ছে এটা হয়েছিল, এটা ঠিক হয়েছে, বলে হ্যাঁ দিদি হয়ে গেছে, বললাম দাঁড়াও তোমায় মার দেওয়া উচিত, মার, ঠিক আছে, আমাকে একবার আপডেট অব্দি দাওনি। দিদি তোমার সবকিছু এত পজিটিভ রিভিউ দিতে লাগে না। দেখো, এটা আমি মানি যে হ্যাঁ আমি মানুষটা ভীষণ পজিটিভ, আর আমি এটাও মানি যে যা হয় ভালোর জন্য হয়, যারা আসে আমার কাছে তারাও ভালো পেতে আসে এবং ভালো পায়ও, সেটাও তাদের নিজস্ব কর্ম, আমার জন্য যে হচ্ছে তা নয়, সেটা তাদের ভালো কর্ম, তাদের ভালো চিন্তা, সেটা। কিন্তু তাও মাঝে মাঝে রিভিউ দিলে ভালো লাগে, ঠিক আছে। থ্যাংক ইউ, তোমাকে আমি অনেক ভালো আছি। অনুশ্রী আমার অনেক অনেক ভালোবাসা। আমি দেখেছি তোমার নামটা খুব পপ আপ করে যখন বুকিং নেওয়া হয় সেই সময়, ঠিক আছে। ওইসব গ্রহদের জন্য রিমেডি, ওইসব গ্রহদের জন্য আলাদা করে কোনো রিমেডি করতে হবে না। যখন এই ছোট ছোট রিমেডিগুলো করবে যেগুলো বললাম, ঠিক আছে, ছোট ছোট রিমেডি কি বলেছি, ছোট ছোট রিমেডি 1 নাম্বার বলেছি তেল দান, তারপরে হচ্ছে পুকুরের জলে মাছকে খাবার খাওয়ানো, ঠিক আছে, এগুলো যখন করবে, মাটির ঘড়া তাতে জল রেখে পশ্চিমে রাখা, প্লাস মহা রিমেডি যেটা আজকে লাইভে শেয়ার করলাম, তাতেই ওই প্ল্যানেটগুলোকে পাওয়ার দিতে পারবে, ঠিক আছে। জলে শুধু কালো তিল মিশিয়ে স্নান করা যাবে গঙ্গার জল ছাড়া? গঙ্গার জল একটু মিক্স করে করতে পারলে ভালো হয়, যদি না থাকে একান্ত তাহলে মুন ওয়াটারটা দিও, ঠিক আছে। আমিও রিভিউ দিই না, রুমাদি দেয়, ঠিক আছে। রিভিউ তো সব কটারই দিতে হবে, ক্লাস এত সুন্দর করাও, প্রোডাক্ট রিচুয়াল সবকিছু জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা জিনিস বলবো, বলে লাইভটাকে এন্ড করবো, ঠিক আছে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপও করেছি, গ্রুপেও দিয়েছি, কিন্তু তুমি দেখোনি। মেয়ের বিয়ের পর এই রে না, এইটা আমি মিস করে গেছি বুলবুল। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, রিসেন্ট ডেজে না আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। এবারে যদি বলো যে কেন তুমি এটা বলছো, আগে কি তুমি ছিলে না? না, আগে ছিলাম, কিন্তু এই যে এমার্জেন্সি কনসালটেশনটা ওপেন হয়েছে না, এটার জন্য, মানে আমি যখন লাইভে এলাম তার আগেও আমি এমার্জেন্সি কনসালটেশন দিচ্ছিলাম। আজকে ক্লাস ছিল অ্যাস্ট্রোলজি, তো অ্যাস্ট্রোলজির ক্লাস করিয়েছি, ক্লাস করানোর পরে কনসালটেশন দিয়েছি, দিয়ে 1 থালা চাউমিন খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে লাইভে এলাম, ঠিক আছে। 1 থালা চাউমিন 5 মিনিটে খেয়ে নিয়েছি, নাকে মুখে গুঁজে, যে যা হোক করে খেয়ে নি, লাইভটা আছে, লাইভটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার মাটির ঘড়া ছাড়া হবে না। মাটির ঘড়া হলে ভালো হয়, যদি না হয় পিতলের ঘড়ায় রাখতে পারো, জল রাখবে, কালকে পরের দিন ঘড়াটা জলটাকে নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। আর মাটির ঘড়া যদি হয় গাছের গোড়াতেই রেখে আসতে পারো, আর যদি পিতলের হয় তাহলে বাড়িতে এনে ধুয়ে নিও ভালো করে, ঠিক আছে। ক্রোকে খাওয়ানো যাবে, একদম যাবে, ঠিক আছে। চলো, সো এবারে নেক্সট লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট রিমেডি বলছি, অবশ্যই কালকের দিনটায় করো, ঠিক আছে, তাতে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, সেটা কি, যেটা কালকের দিনে করলে এটার রেজাল্ট বৃদ্ধি পাবে? কালকের দিনে তোমরা যেটা করতে পারো সেটা হলো যে লাড্ডু, 11টা লাড্ডু কিনে আনবে, 11টা লাড্ডু কিনে এনে হনুমানজিকে দেবে, ঠিক আছে। 11টা লাড্ডু কিনে হনুমানজিকে দেবে, হনুমান চালিসা পড়বে এবং সেই 11টা লাড্ডুই
বাইরের কোনো মানুষকে দান করবে, নিজের বা নিজের ফ্যামিলি পার্সন নয়, বাইরের কোনো মানুষ যিনি হেল্পিং পার্সন তাকে দিতে পারো। প্রচুর মানুষ থাকে মন্দিরের বাইরে বা অনেক জায়গায় যারা প্রচন্ড মানে কষ্টে আছে, যারা খেতে অনেক সময় ঠিকঠাক পায় না, লাড্ডু তার সঙ্গে কিছু খাবার কিনে দিতে পারো। অবশ্যই কালকেটা করে দেখো যাদের এরকম হচ্ছে যে অনেক দিন ধরে কোনো একটা লুপ হলে আটকে আছো, মানে এগোচ্ছ পিছোচ্ছ, স্টাক ফিল করছো, স্ট্যাগনেন্ট ফিল করছো, তারা কিন্তু অনেকটা রিলিফ পাবে। ঠিক আছে, করে দেখতে পারো এটা। দেখো ছোট ছোট রিমেডি কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেক পজিটিভ চেঞ্জেস আনে। বড় বড় রিমেডি হতে হবে, প্রচুর দাম হতে হবে, তেমন রিমেডি করলেই যে সবসময় লাইফে চেঞ্জেস আসে তা কিন্তু একদমই নয়। ঠিক আছে, সো রিমেডি খুব ছোট্ট জিনিস কিন্তু তাতেও পজিটিভ চেঞ্জেস আনে, কিন্তু এটা মাথায় রেখো সেই রিমেডিটা বার করতে গিয়ে একটা মানুষকে কতটা খাটতে হয়েছে। ঠিক আছে, কালকে 6টার মধ্যে করবে। অফিসে আছি তো বাড়ি ফিরে রিচুয়ালস গুলো করবো। হ্যাঁ, সবর মন্ত্র পিরিয়ডে শোয়নি, এটা নিয়ে পরে কখনো কথা বলবো। আমি জানি এই ইয়ারে জানুয়ারি মান্থে আমার পড়ানোর বাড়ি থেকে চলে গেল, অফিস থেকে ফিরে করা যাবে সন্ধ্যে 6টার মধ্যে করো। ঠিক আছে, তাহলে রেজাল্টটা বেশি ভালো পাবে। কালকে সারাদিনে যে কোনো সময়ই করা যাবে। দেখো প্র্যাকটিক্যালি রাত্রে করলেও যে হবে না তেমনটা না, কিন্তু হ্যাঁ যদি 6টার মধ্যে করো তার রেজাল্টটা অনেক বেশি হবে। এই ইয়ারে হনুমানজির ক্যালেন্ডার পাওয়া সত্যি মন ভরে গেল। হ্যাঁ, হনুমানজির সত্যি, আর কি বলতো, যখন তুমি নিজে কানেক্ট করতে শুরু করবে না ভগবানের সাথে, জাস্ট আমি যেরকম হয় রাধারানীর সঙ্গে নিজেকে কানেক্ট করি আজকে দাঁড়িয়ে, তো আমি প্রত্যেক ফুটস্টেপ যখন ফেলি আমার মনে হয় এটাই রাধারানী বলছে, এটাই বোধহয় উনি বলতে চাইছেন, এটাই বোধহয় উনি করতে চাইছেন, এটা বোধহয় এই কারণে হলো। সো আই ক্যান, মানে যদি আমার চরম খারাপও হয় তখন আমার মনে হয় যে রাধারানী হয়তো এখান থেকে আমাকে কিছু একটা শেখাতে চাইলো। সো আমি না খুব কানেক্ট করতে পারি। এই কানেক্ট করতে পারাটা তখনই সম্ভব যখন সেই ভগবানের ব্লেসিংস থাকবে, না হলে আমরা তো নিমিত্ত। আমাদের কি সেই ক্ষমতা আছে ভগবানকে বোঝার বা ভগবানের সাথে কানেক্ট করার? আমরা খুব নিমিত্ত, আমরা একদম, মানে সে চাইলে 1 সেকেন্ডে আমার স্মৃতিশক্তি চলে যেতে পারে। কিন্তু এই যে বলছো না তুমি ক্যালেন্ডারটা পেয়েছো, তার মানে কি হনুমানজির ব্লেসিংস আছে, সে কানেক্ট করছে তোমার সাথে। তো আমি তো এইভাবেই সবসময় দেখি। ঠিক আছে, প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। একদিন লাইভে বলেছিলাম যে একটা ঘরে যদি অনেক খেলনা থাকে, কিছু মানুষ ভাববে বাহ খেলনাগুলো বেশ সুন্দর, পুরোনো দিনের অনেক স্মৃতি আছে। কেউ ভাববে, যার ওসিডি আছে সে ভাববে খেলনাগুলো হচ্ছে ক্লাটার, নোংরা। আবার বাচ্চা যদি থাকে সে ভাববে বাহ এটা তো একটা ফান, এটা তো নিয়ে আমি খেলতে পারি। তো সবার দৃষ্টিভঙ্গি আলাদা। ঘর একটাই, খেলনা একটাই, কিন্তু দৃষ্টিভঙ্গি সবার আলাদা। সো সিচুয়েশন একটা হলেও মানুষের দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। ঠিক আছে, সো ওইটা সারাটা জীবন মাথায় রাখবে যে আমি যেটা ভাবি যখন কিছু এরকম হয় বা ভগবানের সাথে আমি ফিল করি কানেক্ট করে নিজেকে, যখন আমি বিশেষ করে রেইকি প্র্যাকটিস করি, হর্ন সাজেশন দিই, যখন সেহেকিরি, ঠিক আছে, যখন নিজেকে হিল করি, সো অন দ্যাট টাইম আমি খুব ভালো করে রিলেট করতে পারি, খুব ভালো করে ফিল করতে পারি সেই সুপ্রিম এনার্জিকে, সেই সুপ্রিম ডিভাইন এনার্জিকে যে আমার বডিতে এন্টার করছে। ঠিক আছে, আমরা তো যারা রেইকি শিখি তারা তো এটাই জানি যে সুপ্রিম এনার্জি আছে তার একটা ছোট্ট কণা আমার বডিতে এন্টার করছে, করে আমার জীবনকে পাল্টাচ্ছে, তাই তো আমরা জানি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রেখো যে সে কানেক্ট করছে তাই আমরা করতে পারছি। আমরা ইভেন রেইকিতেও, কে রেইকি প্র্যাকটিস করো এখানে আমি জানি না, বাট যদি কেউ রেইকি প্র্যাকটিস করো, মানে অবভিয়াসলি আমার স্টুডেন্টরা তো করবেই, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে যদি তুমি পাচ্ছ কোনো কিছু ক্যালেন্ডার বা যদি তুমি রেইকি প্র্যাকটিস করছো, সেটা তার ব্লেসিংস। আমাদের কি ক্ষমতা আছে? আমাদের সেই ক্ষমতাই নেই। ঠিক আছে, রোজ হনুমান চালিসা পাঠ করি, কালকে অফিস থেকে এসে দেখলাম ঘরে কেউ হনুমান চালিসা পিক রেখে গেল। এটা তো আমি ওই তো বললাম, এটা কানেকশন, এটা তার অঙ্গুলি হেলন ছাড়া কোনোদিন সম্ভব হবে না। ঠিক আছে, এই চিন্তে আমার ওটি ছিল গুরুমা, তোমাকে মনে মনে খুব দেখেছি আর কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্রটা চ্যান্ট করেছি, আজ অনেক বেটার আছে। এমা কি হয়েছিল চুমকি? ঠিক বলেছ, হ্যাঁ, রোজ মুন ওয়াটার স্প্রে করে
চকচকে হয়ে গেছি সত্যি। মুন ওয়াটার ম্যাজিক্যাল, দামি দামি ক্রিমকেও হার মানাবে। ঠিক আছে, রেইকি ডেলি মেডিটেশন করি। রেইকি যারা প্র্যাকটিস করে তারা জানে যে এটা কি সুপ্রিম ফিলিংস। ঠিক আছে, মানে একটা আলাদাই ফিলিংস। মন থেকে সত্যি চেয়েছিলাম এই ইয়ারটা হনুমানজির ইয়ার, সো একটা মূর্তি পেলে খুব ভালো হয়। সত্যি সত্যি পেয়ে গেলাম, বাহ খুব ভালো গো। একদম ঈশ্বর কানেক্ট করতে চায়, আমি ফিল করি সেটা। যে কোনো যেদিন পুজো করি খুব তাড়াহুড়োতে ভালো করে মুখটা দেখতে পাই না, কিন্তু অফিসে যাওয়ার পথে সেই আমাকে দেখা দেবেই। নিদেন পক্ষে দেখবো গাড়ির লরির পিছনে লেখা, একদম শাশ্বতী। এটা আমারও হয়। আমি বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে খালি চারিদিকে দেখছি হয় রাধারানীর ছবি নাহলে সাই বাবার ছবি। ঠিক আছে, তো ওটা হচ্ছে সেটা। রাধারানীর কৃপা কিভাবে পাবো গুরুমা? রাধারানীর কৃপা আমি কতটা পেয়েছি আমি জানি না, তবে এতটুকু বলতে পারি উনি হচ্ছেন ভীষণ কৃপালু। ঠিক আছে, ওনার কৃপা পাওয়া খুব সোজা। ঠিক আছে, উনি ভীষণ কৃপালু, এতটুকু আমি বলতে পারি। যদি সিম্পলি ওনাকে ডাকো, তুমি যদি নাম জপ করো, যেমন আমি সারাদিন কাজ করতে করতে কনসালটেশন দিতে দিতে আমার ভিতরে ভিতরে রাধা রাধা চলতে থাকে, চ্যান্টিংটা আমি করে যাই। তো সেটা যদি করো তুমি দেখবে তোমার লাইফে একদম ট্রিমেন্ডাস চেঞ্জ। আর একটা জিনিস, কমপ্লিট সারেন্ডার, এইটা তোমাকে শিখতে হবে। এটা ল অফ অ্যাট্রাকশনেও বলে, এটা সব জায়গাতেই বলে। কমপ্লিট সারেন্ডার, ভালো মন্দ কোনো জায়গায় প্রশ্ন তুলবো না। ঠিক আছে, প্রশ্ন তুলবো না, মানে সে যা বলছে সে যা করছে সেটাই সব থেকে বেস্ট। ঠিক আছে, এইটা যদি আনতে পারো জীবন দেখবে অনেক পরিবর্তন। হট করে 11 mm কিডনি স্টোন ইউরেথ্রা দিয়ে গিয়ে ফেঁসে গিয়েছিল। এ বাবা, সে কি গো, এমার্জেন্সিতে করাতে হলো। সাবধানে থেকো, বিশাল বেঁচে গেছো বলতে নেই। ইউরেথ্রাতে গিয়ে আটকে গিয়েছিল মানে সাংঘাতিক। হ্যাঁ, সাই বাবার কথা বলছি, এমনকি সাইয়ের রিংটোন শুনবো। সাই বাবা তো সাক্ষাৎ যেন মানে কথা বলে, জানো তো। সাই বাবাকে যারা ডাকে তারা বুঝতে পারবে, মনে হবে যেন সাংঘাতিক। আমি যখন আমার কলকাতায় যখন একবার মানে একটা বাড়ির নেওয়ার কথা ছিল, মানে ফ্ল্যাট নেওয়ার কথা হচ্ছিল, তখন দেখছি সাই বাবার মতো একজন দেখছি হেঁটে যাচ্ছে। মানে এগুলো না এক একটা ইন্ডিকেশন, তুমি যদি ইন্ডিকেশনস গুলো বুঝতে পারো তুমি বুঝতে পারবে। সাই বাবা সাক্ষাৎ কথা বলে। তুমি একটা মনের মধ্যে প্রশ্ন রাখো, ফেসবুক খোলো, কোথাও একটা কিছু খোলো, দেখবে সেখানে সাই বাবা উত্তর দিচ্ছে তোমাকে। ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট দেবে, মানে মারাত্মক। সাই বাবা যে কিরকম কথা বলে তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে বাবাকে আমি কখনো ওরকম ভগবান আলাদা করে ভেবে আমি দেখি না। বাবা ইজ অল, লাইক যে আমার গাইড, যে আমার গুরু, সব জায়গাতে সে আমাকে সাপোর্ট করে। ঠিক আছে, মানে সব জায়গায় কিছু আটকালেই তার সাথে আমার চলবে। ঠিক আছে, রাধারানীকে যেমন আমি ভগবান হিসেবে দেখি, রাধারানীকে আমি মা, রাধারানীকে আমি ভগবানের চোখে দেখি, মানে ভগবান, এটা আমি মেনে ওনার পুজো করি। কিন্তু সাই বাবা আমার কাছে একটু আলাদা। ঠিক আছে, দুটো ফিলিংসকে আমি ডিফারেন্সিয়েট করে তোমাদের ঠিক বোঝাতে পারবো না। লোকে শুনলে একটু পাগল পাগল সাউন্ড করবে, বলবে যে মাথার বিভ্রাট হয়ে গেছে মহিলার, কি বলছে। কিন্তু প্র্যাকটিক্যালি যারা সাই বাবাকে মানে তারা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি কথাটা। সাই বাবাকে না মানে অন্যরকম, মানে ছোট বড় যে কোনো জিনিসে তুমি প্রশ্ন করো, বাবা এটা কি করব, তুমি সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি ফেসবুক খোলো, কোনো বই খোলো, কোনো সিচুয়েশন দেখো, তোমার কাছে কেউ এসে বলবে। বাবা একটু অন্যরকম, মানে বাবাকে তৎক্ষণাৎ দেখে সারা পায়, একটা বন্ধুর মতো সাপোর্ট করে বাবা। বন্ধু বলো, গুরু বলো, গাইড বলো, বাবা হচ্ছে সেটা। হ্যাঁ, ভগবান অবশ্যই ভগবান, কিন্তু মানে রাধারানীর জায়গাটা আমার জীবনে আর সাই বাবার জায়গাটা আমার জীবনে বেশ আলাদা। ঠিক আছে, সাই বাবা হচ্ছে আমার কাছে গুরু। ঠিক আছে, সাই বাবা হচ্ছে আমার কাছে সে যার কাছে আমি যে কোনো কথা আমি বসে গল্প করার মতো বলতে পারি, কিছু বললাম সঙ্গে সঙ্গে উত্তর পেলাম, মানে এটা একটা আলাদা। ঠিক আছে, এটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক বা একটা গুরু সুলভ সম্পর্ক। কিন্তু রাধারানীর সঙ্গে ব্যাপারটা যে তার চরণে আমাকে ফিরতে হবে, তার মানে ওনাকে ডাকা, ওনাকে ভগবান হিসেবে যে পুজো, সেই সুপ্রিম এনার্জি হিসেবে আমি ওনাকে পুজো করি বা ভাবি। সো ওটা আলাদা। এটা না যে শুনবে, আমি জানি না এই লাইভটা কে শুনবে, কারা কারা আমাকে এটা ভাববে অর্ধেক পাগল মহিলা। এক্সট্রিমলি সরি, অর্ধেক পাগল ভাবলেও কিছু করার নেই। রেইকি অনলাইন কবে আসবে? আনবো গো চৈতালি। কে কে শিখবে রেইকি? কেউ শিখতে চাইছো কি? সেটাও তো একটা ব্যাপার। আমি যদি এখন বলি যে হ্যাঁ আনবো, কিন্তু কেউ শিখতেই রাজি নয়, সেটাও তো একটা ব্যাপার না।
স্যাম করতে পারবে। কেউ আমি খুব দেখি সোশ্যাল মিডিয়াতে, আর যা যা চলে গেল। দিদি ছেলে 5 দিন অ্যাডমিট হসপিটালে, আমিও আছি সাথে। এ মা, কি সব খবর দিচ্ছ গো তোমরা, খারাপ খারাপ। অ্যাপেন্ডিক্স আর স্টমাক ইনফেকশন নিয়ে, তাই? ইস, রিনি সাবধানে থেকো, তুমিও সাবধানে থেকো, ছেলেকেও সাবধানে রেখো। দিদি তোমাকে একটা রিভিউ দিই, বিজি থাকো হয়তো, দেখো না হোয়াটসঅ্যাপে, তুমি স্ট্যাটাস দিলে সব দেখি আর ভাবি তুমি আমার নাম্বার সেভ করে দেখো, ভাবলেই খুশি হয়ে যায়। আর আজকে রাতে ছাদে ক্যান্ডেল দেওয়া যাবে? আজকে রাতে ছাদে ক্যান্ডেল দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারবে, অমাবস্যার রাত্রি হিসেবে দিতে পারবে। দিদি আচ্ছা স্যাম বললাম উত্তরটা তোমায়। তুমি সবাই বাবাকে নিয়ে সাই বাবাকেও, যা চলে গেল। যে যার মেসেজ দেখি বিলিভ মি সব মনের কথা বলে দেয় সাই বাবা। ওটাই বললাম যে বাবাকে যারা ডাকে তারা একমাত্র রিলেট করতে পারবে আমার কথার সঙ্গে যে আমি কি বলতে চাইছি। বাবাকে যারা ডাকে বা রাধারানীকে যারা ডাকে তারা বুঝতে পারবে, অন্যরা না এটাকে বলবে পাগল হয়ে গেছে। সাই সচ্চরিত্র, ইন্দ্রাণী সাই সচ্চরিত্র। হ্যালো মামনি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, সাই বাবা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ম্যাক্সিমাম মানুষের কাছেই তাই। আমি যদি কখনো কোনো জিনিসে আটকে যাই আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, হাসবে তোমরা সাজেশনটা শুনলে, বাট স্টিল আই এম গিভিং দ্য সাজেশন। সেটা হচ্ছে আমি যখন কোনো কিছুতে আটকাই, ঠিক আছে, আমি না কখনো মানে যখনই কোনো জিনিসে আটকাই আমি কখনো সেটাকে বার্ডেন করি না নিজেকে, ঠিক আছে। আমি কি বলতো, আমি কি করি, দুটো চিট নিই, দুটো সাদা কাগজের টুকরো নিই, ঠিক আছে। ধরো সাপোজ আমি ভাবছি যে আমার এখানে যাওয়া উচিত, আমার এখানে যাওয়া উচিত না, একটা জায়গা নিয়ে, ঠিক আছে। তো আমি দুটো চিট আমি লিখবো, লিখে আমার এখানে যাওয়া উচিত, আমার এখানে যাওয়া উচিত না, লিখে চিটটাকে ফোল্ড করবো। লিটারেলি হাসবে তুমি, আর এটাতে উত্তর পাওয়া যায়। শোনো, এটাতে আমার বাবার যখন ব্লাড দেওয়া হয়েছিল লাস্ট টাইম, বাবা হসপিটালাইজ ছিল, তখনও এইভাবে চিট দিয়েই আমরা বার করেছিল, ঠিক আছে। সো চিট নি, চিটে দুটো কাগজ থাকে, সেই কাগজে একটাতে লিখলাম যে যাব, একটা লিখলাম যাব না, বলে মিক্স করে দিই, মানে 2-4 বার ওটাকে ফোল্ড করে ভাঁজ করে নাড়িয়ে নিই, যেরকম নাড়ানো হয়, ঠিক আছে। নাড়িয়ে টাড়িয়ে আমরা কি করি, মানে এটা কম বেশি আমরা সবাই ফলো করি, তো আমরা কি করি, বাবার পায়ে রেখে দিই, দিয়ে চলে আসি, 1 ঘন্টা 40 মিনিট ওদিকে যাই না, ঠিক আছে। তারপর 1 ঘন্টা 40 মিনিট পরে যাই, বাবা তুমি যা দেখাবে, যেটা আমাকে করতে বলবে আমি সেটা করব, চোখ বন্ধ করে, আমার কোনো ফিলিংস নেই, আমার কোনো ইমোশনস নেই, ঠিক আছে। চোখ বন্ধ করে একটা চিট তুলি, খুলি, যেটা লেখা আছে আমি সেটার সাথে যাই, ঠিক আছে। সো এটা হয়, ইভেন শুধু এটা না, ইভেন আমার মাকে নিয়েও, ঠিক আছে। মাকে নিয়ে মানে কি রকম, ধরো আমি কিছু একটাতে কনফিউজড, মাকে বললাম, মা বললো না তুই এটা কর, সেটা ভুল হোক ঠিক হোক আমি তাই করি, কেন কি আমি জানি যে মায়ের ব্লেসিংস যদি থাকে অর্ধেক রাস্তা স্মুথ হয়ে যায়। তো অনেক সময় ধরো কোনো কিছু আমি যেমন রিসেন্ট একটা ঘটনা বলি, একটা রিসেন্ট পুজো ছিল তারাপীঠে, আমার যেতে একদম ইচ্ছা করছিল না, একদম ইচ্ছা করছিল না, স্বাভাবিক অনেকটা রাস্তা তো, যাই আসি খুব টায়ার্ড লাগে, ঠিক আছে। দিয়ে আমি বলছি মা আমার একদম সকালে উঠে ঘুম থেকে, সকাল তার আগে অব্দি সবাই জানে আমি যাব, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে মা আমার যেতে ইচ্ছে করছে না, খুব লো লাগছে। মা বলে হ্যাঁ এ আবার কি কথা, সবাই জানে তুই যাবি, সবার মনে একটা আনন্দ, হ্যাঁ সোজা চলে যা। যেই বললো ঠিক আছে, সঙ্গে সঙ্গে আচ্ছা ঠিক আছে তাই যাব, আর কোনো দিকে ঘোরা নেই, তাকানো নেই, বাড়ানো নেই, কিচ্ছু নেই, স্ট্রেট বাথরুম, ঠিক আছে, স্নান করতে, না ঠিক আছে তাই যাব, ঠিক আছে। তো এটা করি বিকজ আই ফিল ওয়েন ইউ আর ইনডিসিসিভ, ছোট ছোট জিনিস তো ইনডিসিসিভ হই, আর আমি অ্যাস্ট্রোলজার বলে এই নয় যে আমি কাল যাবো কি যাবো না সেটার উপরে হোড়ারি করবো, তাই না। তো ছোট ছোট জিনিস যখন ইনডিসিসিভ হয় আমি বাবার কাছে এরকম চিট বার করি, না হলে মা। আমার লাস্ট টাইম যখন বাবা ভর্তি ছিল, বাবার হিমোগ্লোবিন তো জানোই তোমরা, সেই সময় তো বাবা বাপরে, ওই দিনটা ভাবলেও আমার গা হাত শিরশির করে।
তো যাই হোক, বাবার তো সেই সময় ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, মানে বাবা যে ওখান থেকে ব্যাক করে এসেছে আমি সেটা কমপ্লিটলি আমি বিশ্বাস করি সাই বাবার ব্লেসিংস, ঠিক আছে। তো বাবার হিমোগ্লোবিন এত কম, এবার এদিকে ব্লাড দিতে হবে, কিন্তু ব্লাড দেওয়াটাও টু রিস্কি। তো তখন ওইভাবে চিট বার করা হয়েছিল যে কি করা যেতে পারে, কারণ ব্লাড দিলে একটা হার্টের উপরে চাপ পড়ে, ঠিক আছে। সো হার্ট অ্যাটাকই হয়েছিল বাবার, আবার ব্লাডও কম, এদিকে ব্লাড না দিলে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের আবার চান্স, আবার ব্লাড দিলে হার্টের উপরে চাপ। তো যাই হোক 8-9 ঘন্টা দিয়ে স্লো করে ওটা দেওয়া হয়েছিল, কিন্তু তখন এইভাবে আমাদের চিট বার করা হয়েছিল, ঠিক আছে। রেইকি আর গুরু হিসেবে তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ দিদি, আলাদাই অনুভূতি। দিদি না থাকলে বুঝতেই পারতাম না, কবে থেকে ভাবতাম শিখবো, এতদিনে মনসা কামনা পূর্ণ হলো। না না সত্যি রেইকি কিন্তু খুব ভালো। বলো 6000 জন এই লাইভটা দেখছে, হ্যাঁ 6000 জন কি করে, না না এত লোক কি করে দেখবে, মানে হ্যাঁ ভিউজ এসে গেছে। আচ্ছা অমাবস্যা তো শুরু হয়ে গেছে, আমি কুম্ভের ত্রিবেণী সংক্রমের জল পেয়েছি, সেকেন্ড শাহী স্নানের দিন ওই জল দিয়ে স্নান করতে চাই, সেটা কি আজকে করব নাকি অমাবস্যার টাইম থাকতে থাকতে করব? কালকে সকালে করো চম্পা। এবারে আমি জানি না তোমার ওখানের টাইম কি চলছে, আই হ্যাভ নো আইডিয়া, তুমি তো বাইরে থাকো, তো তোমার টাইমটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। হ্যাঁ একদম দেয়। দিদি ওয়াচের পেমেন্টটা কিছুতেই হচ্ছে না, তোমার লিমিট ক্রস হয়ে গেছে দেখাচ্ছে, কোনো অপশন দিও, হোয়াটসঅ্যাপ করে দেবো। আমরারও গুরুমা তুমি থ্যাংক ইউ নায়না, আমি খুব ইগারলি ওয়েট করছি অনলাইনে রেইকি শিখবো বলে। তাই আচ্ছা ঠিক আছে শেখাবো। উইশ ফুলফিলমেন্টের রিচুয়ালসে কত পে করব আজকে? এবারে যে উইশ ফুলফিলমেন্টের রিচুয়ালসটা রয়েছে এটা 666 এর রয়েছে। হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছো যে করেছো। হ্যাঁ গার্গি 666 টাকা। যদি কেউ উইশ ফুলফিলমেন্ট করাতে চাও কালকে না আজকে মেসেজ করবে, নাম্বার দেওয়া আছে 7866975551, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। অ্যান্ড 666 ফিজ রয়েছে, একটা উইশের জন্য করাতে পারবে। ওয়াচটা অর্ডার করলাম, বলছি ওয়াচটা নর্মাল ওয়াচের মতো ব্যাটারি চেঞ্জ করা যাবে? অ্যাবসলিউটলি করা যাবে। ব্যাটারি যখন শেষ হয়ে যাবে নিয়ারেস্ট তোমার স্টোরে যেও, স্টোরে গিয়ে চেঞ্জ করিয়ে নিও, ঠিক আছে। মানে আমি চেঞ্জ করে দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যারা দোকানে থাকে তারা চেঞ্জ করে দিতে পারবে। চলো আপাতত যা বলার ছিল সব বলা কমপ্লিট। অনেকজন লাইভটা দেখছো, কমেন্টও করছো, তাদের সবাইকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকের দিনটা খুব খুব স্পেশাল দিন। মৌনী অমাবস্যাতে যত পারো সাইলেন্ট থাকো, রাগ কম রাখবে। অমাবস্যাতে মানুষের রাগ বাড়ে, অমাবস্যাতে মানুষের জেদ বাড়ে, অমাবস্যাতে মানুষের মধ্যে লো ফিলিংস আসে, নেগেটিভিটি আসে, সেটা একদম করবে না। পজিটিভিটি বজায় রেখো, যতটা পারো কালকের দিনটাকে ফুল ইউজ করো। এইসব দিন এইসব যোগ আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পাবো না, আমাদের নেক্সট জেনারেশনও হয়তো তাদের জীবদ্দশায় দেখতে পাবে না, ঠিক আছে। তো চলো আজকের মতো লাইফটাকে এন্ড করছি। থ্যাংক ইউ প্রতীতি, আমিও অনলাইনে শিখবো, ঠিক আছে। রুমাদি আমি পেখম, তোমার কি আমাকে মনে আছে? পেখম বলে একজনকে তো মনে আছে, কিন্তু তুমি কি সেটা আমি বুঝতে পারছি না, কারণ নামটাই তো খুব ডিফারেন্ট, সেই জন্য নামটার জন্য মনে আছে। চলো সো আজকের মতো লাইফটাকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে স্কুল আছো, হ্যাঁ আজকে একটু কুল রয়েছি। চলো আজকের মতো লাইফটাকে এন্ড করলাম, সবাই ভালো থেকো, টাটা।